আচ্ছা দাদা, আজকে কলকাতা থেকে ঢাকায় যে বাসটি যাবে সেটি কখন আসবে বলতে পারেন? কেন তুমি কোন জায়গাতে আইছো? আগে আমি কলকাতা থেকে এসেছি, ঢাকায় যাবো আর কি। তা তুমি ওভার বাংলার লোক কলকাতাতে আইছো, তাই একবারই তো তুমি কলকাতা টু ঢাকা সেই বাসে উঠতে পারতে। লোকালে আইছো কি জন্য? আগে দাদা, কলকাতা থেকে ইমিগ্রেশন পর্যন্ত 250 রুপিয়া ভাড়া নেয়, সেটা কি জানেন? অত ভাড়া আমি কেন দেবো? আমি তো ভাড়া বাঁচিয়ে 17 টাকায় আমি কলকাতা থেকে ইমিগ্রেশন পর্যন্ত এসেছি। হিসেব বোঝেন? না, ওই ভাড়ার হিসেব আমি বুঝি নে। ভাড়া আমিও তো তোমার মতো ইমিগ্রেশন পায়ে হাইটে পার হয়ে আইছি। 17 টাকা দিয়ে লুকালে আমি ওই জায়গায় দাঁড়ায় রয়েছি বাসের জন্য। আসলে উঠবো, না উঠলে দাঁড়ায় থাকবো। তুমিও দাঁড়াও ওই জায়গায়। আপনি নিজেও জানেন না, শুধু আমার সাথে তর্ক করতে। এই কলকাতা টু ঢাকা, কলকাতা টু ঢাকা, কলকাতা টু ঢাকা। এই যে দাদা, আচ্ছা আজকে কলকাতা থেকে ঢাকায় যে বাসটি যাবে সেটা কখন আসবে বলতে পারেন? আরে এখনই চলে আইবে, ওই যে চলে আইতেছে। কোথায় বাস? হ্যাঁ চলে এসছে, প্রায় চলে এসছে। তোমরা কোথায় আছো? হ্যাঁ এই তো কাছাকাছি চলে এসছে, তোমরা দাঁড়িয়ে থাকো। আঙ্কেল আপনি কি কলিকাতা গেছিলেন? হ্যাঁ, তা আমিও গেছিলাম কলিকাতা হারবাল ওষুধ আনতে। তা আপনি কোথায় গেছিলেন? আমি তো অনেক জায়গায় গেছিলাম, ওই ভিক্টোরিয়া পার্ক ঘুরে আসলাম, কিন্তু দুঃখের বিষয় আমার অনেক খরচ হয়ে গেছে। এমনি তো ডলারের দাম বেশি, আর ছাড়াই যদি এই 2-3 দিন এই দেশে থাকতাম 2-3 লাখ টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ আপনি কি কাজ করেন? ব্রোকারি, বোঝো না? ব্রোকারি। ব্রোকারি? হ্যাঁ কি দালাল? এই সব ইংলিশের বাংলা করতে হয় না, জুতপালা তোমাদের থাকবি, খাবায় মুখ দিয়ে রক্ত বের করে দেবো। এই কথা বলতেছি ওই ছেলের সঙ্গে, মাঝখানে তুই দালালি করতে এসেছিস কেন? দে ও আর একজন। আমি মোটে দালাল সহ্য করতে পারি না, ও দালালি করতে হয়।